আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আসলে শিক্ষা জীবনের আজকে যে আপনাদের সবচেয়ে কাঙ্ক্ষিত এবং গুরুত্বপূর্ণ দিন, সর্বপ্রথমে শুকরিয়া জ্ঞাপন করবেন মহান আল্লাহ তাআলার কাছে, তারপরে আপনার পরিবার এবং যারা আপনাদেরকে আজকে পর্যন্ত এখানে নিয়ে আসছে, জীবনের সমস্ত শিক্ষকদের প্রতি। আপনারা যখন ভর্তি হয়েছিলেন, সেই ভর্তি হওয়ার দিন থেকে আজ পর্যন্ত আপনারা এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেছেন। আজকে শিক্ষক হিসেবে আমার আনন্দের দিন যে আপনারা একটি পরিপূর্ণ ফুল হয়ে সেটা সারা পৃথিবীতে সুবাস ছড়াতে যাচ্ছেন। এই বিদায় বিদায় না, এই প্রস্থান প্রস্থান নয়। তা আসলে একজন শিক্ষকের সবচেয়ে আনন্দের দিন সেটাই, যখন সেই শিক্ষককে তার শিক্ষার্থীরা ছাড়িয়ে যায়। একজন বাবা তার সন্তানের কাছে হেরে যেতে চায়, একজন শিক্ষক তার শিক্ষার্থীর কাছে হেরে যেতে চায়। আমি সবচেয়ে বেশি পছন্দ করি যখন দেখি আমার শিক্ষার্থী আমাকে কোনো কিছু শেখায়, আমার ভালো লাগে। তা আপনাদের ভিতরে যে কর্মচাঞ্চল্যতা আছে, আপনাদের ভিতরে যে অদম্য স্পৃহা আছে, আপনাদের যে মেধা আছে, শুধু এটুক বলবো যে আপনাদের যদি লেগে থাকার মন মানসিকতা থাকে, যদি আপনাদের ভিতরে আত্মবিশ্বাস থাকে, তাহলে আপনারা প্রত্যেকেই যার যে লক্ষ্যে একদিন পৌঁছবেনই। আসলে সফলতা এমন নয় যে আপনাকে চাকরি করতেই হবে, আপনি কন্টেন্ট ক্রিয়েট করেও সফল হতে পারেন। সফলতা এমন নয় যে আপনাকে ব্যবসা করতেই হবে, আপনার যে ছবি আঁকার যে যোগ্যতা আছে, সেই ছবি অঙ্কনের মাধ্যমে আপনি অ্যাডভার্টাইজিং এজেন্সিতেও চাকরি পেতে পারেন। তা আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে আপনারা কখনোই নিজেকে অবহেলা করবেন না, সবচেয়ে বেশি ভালোবাসবেন নিজেকে। সেলফ কেয়ার বলতে একটা কথা আছে যে লাভ ইউর সেলফ। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। যার সকালটা যত তাড়াতাড়ি হবে, তার দিনটা তত লম্বা হবে। পাখির সাথে ঘুমাতে যাবেন, পাখির সাথে ঘুম থেকে উঠবেন। যখন মানুষ ঘুমায়, তখন ঘুম থেকে উঠে তার যে সতেজতা থাকে, সেই সতেজতাটাকে আপনারা আগামীতে চাকরির জন্য কাজে লাগাবেন। রংপুরে দীর্ঘদিন থাকবেন না, আর বেকার জীবন নয়, কখনোই হতাশ হবেন না। কারো চাকরি একটু আগে হবে, কারো চাকরি একটু পরে হবে। যার বেশি সময় লাগবে তাকে বলবো যে সবসময় ভালো জিনিসটা একটু দেরিতে আসে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, উনি কিন্তু 40 বছর বয়সে নবুয়ত্ব পেয়েছেন। কাজে আপনারা কখনোই হতাশ হবেন না, যা কিছু ভালো তার জন্য অপেক্ষায় থাকবেন, এবং ভালো জিনিস দেরিতে আসে। যার বিয়ে দেরিতে হবে সে মনে করবেন যে সবচেয়ে সুন্দরী আপনার জন্য অপেক্ষা করছে। যার বিয়ে দেরিতে হবে সে মনে রাখবেন যে সবচেয়ে সুদর্শন মানুষটা আপনার জন্য অপেক্ষা করছে। কাজে নিজের উপর কখনোই বিরক্ত হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, নিজেকে আপডেট রাখবেন। আপডেট রাখার অর্থ এই না যে প্রোফাইলের পিকচার আপডেট করা। আপডেট করা এটাই যে আমি গতকালকে যা জানতাম আজকে তার থেকে একটু বেশি জানি। কারোর সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবেন না। কেউ যদি আপনাকে কখনো কোনো গালি দেয়, আপনি তার দিকে মুচকি হাসি দিয়ে চলে আসবেন। একদিন উনি বুঝবেন যে আসলে উনি ভুল ছিলেন। কখনোই নিজেকে পণ্য হিসেবে দেখবেন না, মানুষ হিসেবে দেখবেন। আমরা মার্কেটিংয়ে বলি যে আমরা সবাই পণ্য, আসলে আমরা সবাই আগে মানুষ। দেশে অনেক ভালো ও ডাক্তার আছে, ভালো ইঞ্জিনিয়ার আছে, ভালো প্রফেসর আছে, কিন্তু দেশে ভালো মানুষের খুব অভাব। এই দেশটাকে ভালোবাসবেন। যারা এই দেশ এবং দেশের বাইরে যাবেন, সবসময় মনে রাখবেন যে 30 লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই লাল সবুজ পতাকা। দেশ ছোট হয় এমন কোনো কাজ করবেন না। সবসময় মনে রাখবেন যে আপনি যদি খারাপ করেন, তাহলে সবার আগে বদনাম হবে আপনার দেশের, আপনার জেলার, আপনার পরিবারের। কাজে নিজের দেশকে ভালোবেসে সেই আদর্শটা সম্মত রেখে সবসময় সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। আর দীর্ঘ সময় যারা পরিশ্রম করে তারা কখনোই ব্যর্থ হয় না। অনেক মেধাবীকে আমি ঝরে যেতে দেখেছি, অনেক মেধাবী চাকরি পায়নি, কিন্তু যে পরিশ্রমী, যে লেগেছিল, সে চাকরি পেয়েছে। আপনারা যে যত বেশি কষ্ট করবেন, বাকি দিনগুলোতে সে তত বেশি সুখে থাকবেন। আগামী 1টা বছর 2টা বছর ইনভেস্ট করেন, বাকি 50টা বছর আপনি সুখে থাকবেন। আর যদি আগামী 1টা 2টা বছর যদি চিল করেন, তাহলে বাকি জীবনটা আপনাকে হয়তোবা কষ্টে করতে হবে। তো শিক্ষক হিসেবে আমার সবসময় চাওয়া যে আমার শিক্ষার্থীরা যাতে বেকারত্বর ছোঁয়া না পায়,
আমি এই কয়েকদিন যাবৎ কয়েকটি পোস্ট দিচ্ছি শুধুমাত্র আপনাদের ব্যাচকে উদ্দেশ্য করে। তো আপনারা দেখলে দেখবেন, না দেখলে যে দেখবে, যে এটা ফলো করবে সে উপকৃত হবে। আর সবচেয়ে বড় দোয়া হচ্ছে বাবা মার দোয়া, তারপরে শিক্ষকের দোয়া। জীবনে কখনোই বাবা মার সাথে শব্দ করবেন না। আপনার বাবা মা যদি সন্তুষ্ট থাকে, আপনি মনে রাখবেন যে আপনি এমনিতেই শারীরিক এবং মানসিকভাবে স্বস্তি পাবেন। আর বাবা মা জীবদ্দশায় যদি তার সাথে কখনো খারাপ আচরণ করেন, তাহলে বাবা মা মারা যাওয়ার পর সারা জীবন আপনাকে সেই কষ্ট পেতে হবে। কাজেই বাবা মাকে সম্মান করুন এবং নিজে সম্মানিত হন। আর সফলতা সেটা নয় যেটা অন্য মানুষ আপনাকে দেখতে চায়, সফলতা সেটাই যেটা আপনি নিজেকে দেখতে চান। আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই আপনি হবেন। আমি প্রায়শই শিক্ষার্থীদেরকে বলি যে আমাকে দেখে তোমরা শিক্ষকতায় এসো না। যদি তোমার শিক্ষকতা ভালো লাগে তাহলেই তুমি শিক্ষকতায় এসো। কাউকে দেখে, আপনার অমুক চাচাকে দেখে আপনি ব্যবসা শুরু করবেন না। ব্যবসা যদি আপনার ভালো লাগে তবেই আপনি ব্যবসায়ী হন। পলিটিক্স যদি আপনার ভালো লাগে তবেই আপনি পলিটিশিয়ান হন। কাউকে দেখে কোনো কিছু অনুকরণ করবেন না। পৃথিবীতে যেদিন আপনি এসেছেন সেদিনই আপনি প্রতিযোগিতার মাধ্যমে এসেছেন। অনেকগুলো ভ্রূণকে আপনি হারিয়ে এসেছেন। বিশ্ববিদ্যালয়ে যেদিন চান্স পেয়েছেন সেদিনই আপনি প্রতিযোগিতার মাধ্যমে এসেছেন। আপনার অনেক বন্ধু ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল, বিবিএ করতে পারে নাই। অনেক বন্ধু বিবিএ করেছে, এমবিএ করতে পারে নাই। সুতরাং এই জার্নিতে আপনি সফল হয়েছেন, তার মানে এটাই নিশ্চিত যে আপনি আগামী দিনেও পারবেন। যতটা সম্ভব নিজেকে ভালোবাসবেন, সমাজকে ভালোবাসবেন এবং সোসাইটিকে ভালোবাসবেন। যখন এই সোসাইটি ভালো হবে, আপনি নিজে ভালো হবেন, তখনই আমাদের এই দেশটা স্মার্ট বাংলাদেশ হবে, স্বপ্নের সোনার বাংলা হবে। স্বপ্নের সোনার বাংলা তখনই হবে যদি আপনি নিজেকে সোনার মানুষ হিসেবে উপস্থাপন করতে পারেন। আজকে আপনার শক্তি আছে বলে একটা অন্যায় করবেন না। দেখেন, পুলিশের আইজিপি উনিও কিন্তু বিতর্কে উঠবে না। ক্ষমতা হারানোর পর যেটা হয় সেটাই মানুষের প্রকৃত চেহারা। মানুষের সাথে এমন কোনো আচরণ করবেন না যাতে করে আপনাকে পরে তার জন্য অনুশোচনা করতে হয়। ছেলে এবং মেয়ে উভয়দেরকে বলতেছি, বিশেষ করে মেয়েদেরকে আমি এই কথাটা বেশি বলি। আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি, মেয়ে স্টুডেন্টদেরকে, যে আপনারা নিজের যোগ্যতায় এই পর্যন্ত এসেছেন। আমাদের এই সোসাইটি আপনাকে এই পর্যন্ত আসতে খুব কমই হেল্প করেছে। একটা মেয়ে যখন গাড়িতে ওঠে এটা তার জন্য একটা সংগ্রাম, একটা ছেলে যখন গাড়িতে ওঠে এটা কিন্তু তার জন্য সংগ্রাম না। কাজে আপনারা এতদিন বাবা অথবা বড় ভাইয়ের শোল্ডারে ছিলেন, আপনারা আপনার স্বামীর শোল্ডারে ট্রান্সফার হওয়ার চেষ্টা করবেন না। আমি গতকালকে যতজনের ভাইবা নিয়েছি সবচেয়ে যে মাত্রা আমি হাইয়েস্ট দিয়েছি সেটা কিন্তু একটা মেয়ে ছিল। কারণ তাকে আমি যতগুলো প্রশ্ন করেছি র্যান্ডমলি সে সবগুলো পেরেছে। তাহলে এই যে মেয়েরা ভালো করতেছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সার্থকতা তখনই হবে, এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করার সার্থকতা তখনই হবে যখন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে এবং দেশের বাইরে, বিশেষ করে আমার মেয়ে শিক্ষার্থীরা অগ্রগামী ভূমিকা পালন করবে। কাজে ছেলে এবং মেয়ে উভয়দেরকে চিন্তা করতে হবে যে আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ। কখনোই মেয়েরাও মানুষ, ছেলে মানুষ এইভাবে চিন্তা করবেন না। আর আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক, শান্তির হোক। সবসময় ধর্মকে ফলো করার চেষ্টা করবেন, স্পিরিচুয়াল পাওয়ারটা রাখার চেষ্টা করবেন। যে ধর্মেই থাকেন না কেন, মিথ্যা মহাপাপ। ধর্মে ফিরে যাবেন, আপনি একটা শান্তি পাবেন, স্বস্তি পাবেন। এবং সর্বোপরি এই আমি শেখ মাজেদুল হক বলে দিতে চাই, নো ইস্ট নো ওয়েস্ট, 11 batch is the best. Thank you, sir. Thank you, sir. Thank you so much. Thank you, sir.